ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন শপথ ফজরের শপথ বা ভোরবেলার শপথ, ওয়া লায়ালিন আশর এবং শপথ 10 রাত্রির। অর্থাৎ এই মাসের বা এই 10 রাতের গুরুত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে গিয়ে আল্লাহ পাক কসম কেটেছেন। সুবহানাল্লাহ বলুন। যে জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত এর গুরুত্ব, এর মর্যাদা এত বেশি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেটাকে বোঝানোর জন্য আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে শপথ গ্রহণ করে আল্লাহ বলছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। শপথ ফজরের, কসম সেই ভোরবেলার, কসম সেই 10 রাত্রির। কোন 10 রাত্রির কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইরশাদ করছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওই 10 রাত্রি হলো জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত। বলেন আল্লাহু আকবার। এই 10টি দিনের মধ্যে, 10টি রাতের মধ্যে এমন কি আছে, এমন কি বিশেষত লুকানো আছে? হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন জিলহজ মাসের এই 10 দিন হলো এমন গুরুত্ব রাখে যে জিলহজ মাসের প্রত্যেক রাত্রিগুলো হলো এক একটা কদরের রাত্রির সমান মর্যাদা রাখে। সুবহানাল্লাহ। আমরা যে কদরের রাত্রি উদযাপন করি, নামাজ আদায় করি, তাসবিহ, তাহলিল, তাকবীর, এই যেগুলো পড়ে থাকি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন এক কদরের মূল্য হলো 83 বছর রাত 4 মাসের মতন ফজিলত ও মর্তবা এক রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। জিলহজ মাসের এই প্রত্যেকটি রাত্রি হলো 1 থেকে 10 রাত্রি পর্যন্ত প্রত্যেক রাত্রি হলো লাইলাতুল কদরের মর্যাদার রাত্রি। সুবহানাল্লাহ। দিনটা কি তাহলে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, বিশিষ্ট সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ একাধিক সাহাবী একই কথা বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই রাতের মর্যাদা কি বা এই দিনের মর্যাদা কি জিহাদের মর্যাদার থেকেও কি দামি? জিহাদের ময়দানে মুজাহিদ জিহাদ করতে যান, নবীজিকে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে মুজাহিদ জীবনের মায়া ত্যাগ করে দ্বীন ও ইসলামের জন্য জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েন, ওই মুজাহিদের থেকেও কি জিলহজ মাসের এই 10 দিন মর্যাদা বেশি রাখে? প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ, জিলহজ মাসের এই 10 দিনের মর্যাদা এমন যে ব্যক্তি জিহাদের ময়দানে যায়, জিহাদকারীর থেকেও এই দিনের মর্যাদা আল্লাহর কাছে অনেক দামি। আর জোরে বলুন সুবহানাল্লাহ। তবে নবীজি বললেন, জিহাদকারীর মধ্যে যে ব্যক্তি জান ও মাল নিয়ে জিহাদে গিয়েছে কিন্তু আর তিনি ফিরে আসেন নাই, এই ব্যক্তির মর্যাদা আলাদা। সুবহানাল্লাহ। ওনার মর্যাদা জিলহজ মাসের এই 10 দিনের থেকে কি বেশি হবে। কিন্তু জিহাদে গেছে, জিহাদ করেছে, উনি গাজী শহীদ হন নাই, নবীজি বললেন ওনার থেকে এই 10 দিনের মর্যাদা অনেক বেশি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার,
প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন ও রাতের মর্যাদা সম্পর্কে বুঝাইতে গিয়া সাহাবায়ে কেরামদেরকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে এই সূরার মধ্যে তিনি তুলে ধরলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন শপথ, কসম তিনি না করলেও তো চলতো, কিন্তু কেন আল্লাহ রাব্বুল আলামিন এই দিন এবং রাতের গুরুত্ব তাৎপর্য বুঝাইতে গিয়া তিনি শপথ গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। তাহলে এর দাম আছে না নাই? অনেক দাম আছে। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র হাদিসের মধ্যে বলছেন যে নির্দিষ্ট দিন সমূহে তোমরা আল্লাহ তাআলার নাম উচ্চারণ করো, এবং এর ব্যাখ্যায় নির্দিষ্ট দিন সমূহের উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ। এই 10 দিনের মধ্যে তোমরা অধিক পরিমাণে আল্লাহ পাক রব্বুল আলামিনের হামসানা তোমরা বেশি প্রকাশ করো, তাকবীর প্রকাশ করো, এরপরে তাহলিল তাহমিদ, যেমন আমরা পড়ি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। হাজী সাহেবরা এই মাসের এই দিনগুলোতে আল্লাহ পাকের বেশি বেশি তাকবীর করেন, সানা পেশ করেন, হামদ করেন, কৃতজ্ঞতা আদায় করেন। যেই ব্যক্তি এই জিলহজ মাস পেল, রাসূল বললেন সে যেন বেশি পরিমাণ তাকবীর, তাহলিল, তাহমিদ বেশি পরিমাণ করে। এজন্য প্রত্যেক স্বাধীন, প্রত্যেক প্রাপ্তবয়স্ক নর ও নারীর উপরে জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে 13ই জিলহজ আসর পর্যন্ত তাকবীরে তাশরিক বা আইয়ামে তাশরিক আমরা পড়ি কিনা? কথা বলেন, প্রত্যেক ফরজ নামাজের উপর পড়ি কিনা? এটা পড়া কি ওয়াজিব? সুবহানাল্লাহ কর না? এটা পড়া ওয়াজিব। পুরুষের জন্য যেমন ওয়াজিব, আমাদের মা বোনদের জন্য কি তাকবীরে তাশরিক বা আইয়ামে তাশরিক পড়া ওয়াজিব হয়ে গেছে। পুরুষরা তাকবীরে তাশরিক করবেন উঁচু আওয়াজে, মহিলারা মা বোনরা তাকবীরে তাশরিক করবেন নিম্ন আওয়াজে, নিচু আওয়াজে। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে এই দিনের কথা এমন ভাবে উল্লেখ করেছেন, নবীজি বললেন, মাল আমালু ফিল আইয়ামি আফদালু মিন্না ফি হাযিহি ক্বালু ওয়ালাল জিহাদ, ক্বালু ওয়ালাল জিহাদ ইল্লা রাজুলুন খারাজা ইউখারিতু বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' বিশাইইন। সুবহানাল্লাহ। বলেন যে জিহাদের ময়দানে যে গেল আর ফিরে আসলো না, এ ব্যক্তির ব্যাপার স্বতন্ত্র, কিন্তু জিহাদ করতে গেছে, জিহাদ থেকে ফিরে আসছে, তিনি এত কষ্ট করেছেন। জিহাদের ব্যাপারটা হলো জীবন ও মরণের। যে ব্যক্তি জিহাদে যায় সে ফিরবেন এমন আশা করা যায় না। নবীজি বলেন এই 10 দিন যে ব্যক্তি এই ইবাদতগুলো করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন জিহাদকারীর থেকে সওয়াব তার আমলনামায় বেশি দিয়ে দেবে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত রোজা আছে না? আপনারা রাখেননি? কয়টা রোজা আছে? 10টা রোজা আছে। অর্থাৎ কুরবানির দিন পর্যন্ত কি রোজা রাখার বিধান আছে। সুবহানাল্লাহ। জিলহজ মাসকে আল্লাহ রাব্বুল আলামিন এত প্রাধান্য, এত গুরুত্ব, তাৎপর্য দিয়েছেন, এর পিছনে কারণ আছে না নাই? দেখেন, এই জিলহজ মাসকে কেন্দ্র করে মুসলমানদের সবচেয়ে বড় একটা ইবাদত হলো হজ। আর এই হজ আছে, হজের মূল কর্মগুলোই কি আছে জিলহজের মাসের এই 10 দিনের মধ্যে। সুবহানাল্লাহ। 9 জিলহজ আছে কি আরাফা। আরাফার ময়দানে পৃথিবীর সব হাজিরা গিয়া আল্লাহর কাছে হাজিরা জানায়, ঠিক কিনা বলেন? মিনা মুজদালিফা যায়,
সাফা মারওয়া যায়, ঠিক কিনা বলেন? ওখানে গিয়ে সাই করেন। যে সাফা এবং মারওয়ার মধ্যে ইসলামের সেই বিশাল ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন স্মৃতি রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আপনারা জানেন যে সাফা এবং মারওয়া এটি দুটি পাহাড়। এই দুটি কি? দুই পাহাড়ের পাদদেশের এমন এক ইসলামের ঘটনা, ইতিহাস রচনা হয়েছে, যেটাকে স্মরণ করার জন্য কিয়ামত পর্যন্ত যত হাজিরা মক্কা মদিনায় যাবে ওনাদের এই কাজ করা তাদের জন্য ওয়াজিব করে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ৮৬ বছর বয়স যখন তার এসে গেল, মানুষটা বৃদ্ধ বুড়া হয়ে গেলেন। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বৃদ্ধ বয়সে ৮৬ বছর বয়সে তখনও তিনি নিঃসন্তান, কোনো সন্তান তার নাই। আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। মালিক প্রভু আমার আল্লাহ পরওয়ারদিগার, রব্বি হাবলি মিনাস সলিহিন, আমাকে আপনি একটা নেককার সৎ পুত্র সন্তান দান করুন। যে কন্যা, সুবহানাল্লাহ। যার সন্তান নাই তার মনে কষ্ট আছে না? একটা সন্তান দে রে মালিক, একটা সন্তান দে, মরণকালে যে আমার পাশে কোরআন পড়িবে। সুবহানাল্লাহ বলে। একটা সন্তান দে রে মালিক, একটা সন্তান দে, ওই কবরের পাশে যিনি একবার দোয়া করিবে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের চিন্তা হলো ভিন্ন। আমরা সন্তান চাই বংশে বাতি দেওয়ার জন্য। কি জন্য? এই বাড়ি গাড়ি দালান কোঠা কে খাবে, কে দেখবে, এই জন্য সন্তান চাই। কিন্তু সন্তান চাইতে হবে কিভাবে? শিখাই দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দেন। কি সন্তান? সৎ, নেককার, পবিত্র সন্তান দান। সুবহানাল্লাহ বলে। রব্বি হাবলি মিনাস সলিহিন। এই বৃদ্ধ বয়সে হৃদয়ের মধ্যে সন্তানের প্রেম, সন্তানের ভালোবাসা খা খা করতেছে। নবী হওয়ার পরেও আল্লাহর কাছে কোনো অভিযোগ নাই। মালিকের কাছে বললেন করুণ ভাষায়, মালিক আমাকে একটা নেককার সন্তান আপনি দান করেন। সুবহানাল্লাহ। কিছুদিন পরে জিবরাইল আলাইহিস সালাম পাঠাইয়া দিলেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে সংবাদ দিলেন ইব্রাহিম খলিলুল্লাহকে, বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইব্রাহিম, হে আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু, আল্লাহ আপনাকে একটা নেককার পুত্র পবিত্র সন্তান দিবে। আপনাকে এই ব্যাপারে সংবাদ দেওয়ার জন্য আল্লাহ আমাকে আপনার কাছে অবতরণ করিয়েছে। সুবহানাল্লাহ। কত বছর বয়সে? বয়স কত? ৮৬। কারণ ৮৬ বছরের কি বাচ্চা হওয়ার কোনো সুযোগ থাকে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ এটা কেমনে সম্ভব? আমার তো বয়স নাই, সন্তান কেমনে হবে? সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইব্রাহিম সন্তান তুমি চাইছো, দেবে কে? জবানটা খুইলা বলেন, সন্তান দেওয়ার মালিক কে? বাপ ছাড়া সন্তান দিতে পারে তিনি কে? মা ছাড়া সন্তান দিতে পারে তিনি কে? বুড়াকালে বৃদ্ধকালে সন্তান দিতে পারে তিনি কে? কত দুঃখের ব্যাপার হলো, আজ আমরা দেখতে পাই আমাদের এমন একটা সমাজে আমরা উপনীত হয়ে আছি যে 7 বছর বাচ্চা মেয়েদের গর্ভে এখন সন্তান নাই। কি দেখেন না বর্তমানে যে কি চলতেছে? দেখেন পেপার পত্রিকা মিডিয়ায় যারা আছেন, 7 বছর মেয়ের সন্তান ডেলিভারি হয়েছে। কি করবেন? সুবহানাল্লাহ করবেন না? কি করবেন? আশ্চর্য ব্যাপার। কিয়ামতের আগে আরো বহুত কিছু দেখবেন।
একটু অপেক্ষা করেন, বহুত কিছু দেখার